আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুটি জিনিস খেয়ে, দুটি ফল খেয়ে আমরা কোনো সময় মসজিদে আসবো না, বা মসজিদে আসার আগেও বা নামাজ পড়ার পূর্বে এই ফলটা আধা ১ ঘন্টা বা ২০ মিনিট আগে খাবো না। সেটা হচ্ছে কি, আসল হাদিস থেকে জেনে নিই। عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال من أكل من هذه الشجرة يعني السوم فلا يقربن مسجدا رواه البخاري ومسلم فلا يقربن مساجدا। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে আসতে নিষিদ্ধ করেছেন। عن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من أكل بصلا وثوما فليعتزلنا أو فليعتزل مساجدنا وليقعد في بيته رواه البخاري ومسلم। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেঁয়াজ বা রসুন খাবে সে যেন আমাদের থেকে আলাদা থাকে বা আমাদের মসজিদ থেকে আলাদা থাকে, বা তার দরকার সে নিজের ঘরে বসে থাকবে, অর্থাৎ সে নিজের ঘরে নামাজ পড়বে, মসজিদে নামাজ পড়ার জন্য আসবে না। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه ذكر عند رسول الله صلى الله عليه وسلم الصوم البصل الكراس وقيل يا رسول الله أشد ذلك كله صوم أفتحرمه فقال رسول الله صلى الله عليه وسلم كلوا من أكله منكم فلا يقرب هذا المسجد حتى ইয়াজহাবা রিহুহু মিন রাহু খুজাইমা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এইসব বেশি গন্ধযুক্ত জিনিসকে খাবে না। আর যদি খায় কে একটা হচ্ছে পেঁয়াজ, একটা হচ্ছে রসুন, আর হচ্ছে গুন্দান নামক একটা জিনিস। সাহাবারা জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল এই সমস্ত জিনিস কি হারাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হারাম না। যে খেতে চায় সে খাবে, কিন্তু সে যেন আমাদের মসজিদের কাছাকাছি না আসে খাওয়া অবস্থায়, যতক্ষণ না পর্যন্ত তার থেকে গন্ধটা না যাচ্ছে। এই হাদিসগুলো শুনে বোঝা যাচ্ছে যে যে সমস্ত ভাইরা বিড়ি বা দুর্গন্ধযুক্ত জিনিস খান তারা যেন মসজিদে বা নামাজ পড়ার সময় যেন না খায়, আধা ঘন্টা 1 ঘন্টা আগে যেন খায় বা 20 মিনিট আগে, যাতে করে কেন এই সমস্ত দুর্গন্ধ জিনিস খেয়ে মসজিদে আসতে নিষিদ্ধ এই জন্যই করা হচ্ছে যে মসজিদে মানুষের সাথে সাথে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা থাকে। ফেরেশতা যাতে কষ্ট না পায় আর মানুষও যাতে কষ্ট না পায়, ওই জন্যই দেখেন আপনি সঘনে যদি কাউকে কষ্ট দেন সেটা হচ্ছে হারাম হয়ে যায়। ওই জন্য হারাম থেকে বাঁচার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন। আমরা সেটার উপর আমলের চেষ্টা করবো ইনশাআল্লাহ।